আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, নামাজ পড়া হলো? হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। আসলে আসলে আমি একটু চাপে থাকি, বুঝলেন। জি। মানে এদিকে, মানে এখানকার, মানে মানে কি বলি, যদিও আমি তার সম্পূর্ণ অযোগ্য, তারপরে মোটামুটি একটা একটা দায়িত্ব আছে। আর মাদ্রাসা তারপরে যে মাদ্রাসার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে আবার ধরুন মোটামুটি এই গ্রামের একটা জামি মসজিদের আমি হচ্ছি আপনার মানে খতিব। তো আচ্ছা সেই আচ্ছা হিসেবে একটু চাপে আছি। উফ। আচ্ছা। তো একটা প্রশ্ন ছিল আর কি, একটা প্রশ্ন করতে পারি কি? প্রশ্ন জানার জন্য হলে করুন, আর নাহলে অন্য উদ্দেশ্য হলে ছেড়ে দিন। বাবা, জানার জন্য প্রশ্ন। এটা জানার জন্য হচ্ছে হলে যে করুন, অন্য হলে ছেড়ে দিন। হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য কি? হুম? হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? কারণ এখন বর্তমান দেওবন্দি হানাফিরা বলছে হ্যাঁ, হাদিস মানলে নাকি জাহান্নামে চলে যাবে, সুন্নাত মানতে হবে। আহ, হাদিস আর সুন্নতে পার্থক্য আছে। হাদিস আর সুন্নতে পার্থক্য আছে। কি করতে হবে? পার্থক্য দিয়ে আমরা কি করব? সুন্নতের উপরে আমল হবে, হুম। সমস্ত সুন্নত আমল, কিন্তু সমস্ত হাদিস আমল হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হাদিসের উপরে আমল করা যাবে না, সুন্নাতের উপরে আমল করতে হবে? হ্যাঁ, হাদিসের উপরে আমল করা যাবে না, সুন্নাতের উপরে আমল করতে হবে, তাই তো? হাদিসের উপরে আমল করা যাবে না এ কথা আমরা কেউ বলি না। হুম সমস্ত হাদিসের উপরে নয়, হুম সমস্ত গুলো নয়, হুম। কিন্তু সমস্ত সুন্নত আমল যোগ্য। সমস্ত সুন্নাত কি আমলযোগ্য? হ্যাঁ, মাশাআল্লাহ। তো একটা বিষয় যে হাদিস মানে সুন্নাত মানে কি, মানে সুন্নাত অর্থ আমরা কিভাবে বুঝি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্নাত বলতে আমরা কি বুঝি? সুন্নত বলতে আমরা বুঝি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আর এবং তার এবং মানে তার কাজ, তার একটা কোনো জিনিসের সমর্থন, হুম তার কোনো কওল, হুম। তাকরিরি, ফিআলি, এবং আপনার হলো তাকরির, কওল, আর হলো ফেল। আচ্ছা, মাশাআল্লাহ। তো আল্লাহ রাসূল যেটা বলেছেন, যেটা করেছেন, যেটা সমর্থন করেছেন সেটাকে বলা হয় সুন্নাত। সেটা হলো হাদিসের সংজ্ঞা, ঠিক আছে। হুম এই এইগুলোকে আমরা সমন্বয়ে বলি হাদিস। হুম এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনগুলো আমল করেছেন ধারাবাহিকভাবে এবং কোনগুলো আমল করতে বলেছেন, সেটা একটা বিষয়। হুম। এই যেমন এই এই যেমন একটা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি পেশাব করেছিলেন, এটা আমরা জানি। হুম। তাই বলে এটা কি আমল হবে? আমি তো সেই কথাটা বলছি যে মুফতি সাহেব, তাই বলে যে এটা কি আমল আপনাদের হবে? অনেকেই নাসরুদ্দিন চাঁদপুরি থেকে শুরু করে আপনাদের যারা আকাবের এখন বাংলা ভাষাতে যারা আছে প্লাস উর্দু ভাষাতে যারা আছে, বক্তৃতা তাকরির করছে, বয়ান রাখছে, তারা বলছে যে হাদিস মানতে হবে, আল্লাহ রাসূল কোনো জায়গায় বলেননি, বলেছেন সুন্নাত মানতে হবে, সমস্ত সুন্নাতের উপর আমল করতে হবে, হাদিসের উপর আমল করা জায়েজ নয়, করলেই জাহান্নামে চলে যাবে। যে দলিল পেশ করছে যে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো 11টা বিবাহ করা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা মানতে হবে, তাহলে 11টা বিয়ে করে গায়ের মুকাল্লিদ দ্বারা দেখা, এমন কথা বলছে। আপনি যে উদ্ধৃতি দিলেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, তো আমি সে কথাটা বলছি যে সুন্নাত শব্দের অর্থ যদি আল্লাহ রাসূলের কর্ম হয়ে থাকে, তো আল্লাহ রাসূল তো দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, তাই সমস্ত হানাফি দেওবন্দিরা দাঁড়িয়ে পেশাব ফিরে না কেন? কারণ এটাই তো সুন্নাত, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন। ও, কেন আপনার দাঁড়িয়ে পেশাব ফিরে না বাবা? বলুন তো একটু হাদিস শুনি। হাদিসটার স্পষ্ট ব্যাখ্যা করা আছে মুস্তাদরাকে হাকিম আরে শরীফে। ভাই আচ্ছা, আমি জানি তো, আমি জানি, কিন্তু এটা তো দেওবন্দিরা ধোকা দিচ্ছে কেন এখন? না না, স্যার কিসের এক ধোঁকা মিনিট এক দিচ্ছে? মিনিট, আমি সেটা ধোঁকা বললাম মনে না। করছেন কেন? প্রথমত মুস্তাদরাকে হাকিম শরীফের মধ্যে এটা স্পষ্ট করা ভাই, আছে। আমি বলি আপনাকে, মুস্তাক হাকিম আলাদা প্রসঙ্গ আর সহিহ বুখারীতে আলাদা প্রসঙ্গ। সহিহ বুখারী স্ত্রীর কথা আছে, আর মুস্তাক আল হাকিম আছে পায়ে ব্যথা লাগার কারণে। হুম হুম। ঠিক আছে, দুটো দুই রকম পদ্ধতি। তো আমি বলছি যে মজলুম অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব ফিরেছেন। তো আমরা ও কথা বলছি যে দাঁড়িয়ে পেশাব ফেরা তখনই জায়েজ যখন আপনি মজলুম অবস্থাতে আছেন, সেই সময়টার জন্য দাঁড়িয়ে পেশাব ফেরাটাই সুন্নাত। সুন্নত হবে কেন? ভাই দাঁড়িয়ে পেশাব ফিরেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুম অবস্থাতে, তিনি পারেননি। একজন ব্যক্তি যে অসুস্থ আছে, তার বসার সামর্থ্য নাই,
সেই সময় সে দাঁড়িয়ে পেশাব করবে, এটা আল্লাহ তাআলার সুন্নাতের আমল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সেটাকে মানে সেই সময় দাঁড়িয়ে পেশাব করার যে একটা হলো রুখসাত, সেইটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা সাবিত আছে, আমি তো সেটা সেটাই বলছি রে ভাই, প্রমাণিত আছে। আমি সেটাই সেজন্য বলছি। সেটা কিন্তু কিন্তু এই কখনো দলিলটা আহলে সুন্নত হাদিসকে কেন হবে না। ছুড়ছে, আহলে হাদিসকে কেন ছুড়ছে? সেটা এটা তাদের একটা বড় মতিভ্রম। আচ্ছা, 2 নম্বর বিষয় যে আল্লাহ যেমন আমাদেরকে সেটি বলছিলেন যে সহিহ হাদিস মানবে, আহলে হাদিস গায়র মুকাল্লিদরা তারা সহিহ হাদিস মানবে বলছে। তো সহিহ বুখারীতে তো আল্লাহ 11টা বিভাগ করেছেন, তো গায়র মুকাল্লিদরা তাহলে সহিহ বুখারী মানবে, হাদিস মানবে, তো 11টা বিভাগ করে দেখাক। তো আমি তো পাল্টা ওই কথা বলছি, আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা যদি সুন্নাত হয়ে যায়, সমস্ত মুকাল্লিদ দেওবন্দি, হানাফি দেওবন্দি, বেরেলভী দেওবন্দি, ফুরফুরা দেওবন্দি, এনাদপুরি দেওবন্দি, জামাতি সকলকে 11টা বিভাগ করে দেখাতে হবে, কারণ আল্লাহ রাসূল সুন্নাত 11টা বিভাগ করেছেন, তাই কি না? আচ্ছা মানে এটা আচ্ছা, আপনি কি বলছেন, এটা কি জাহালিয়াত? মানে এর চাইতে কি আর কোনো থাকতে পারে? আমার তো মনে হচ্ছে যে মুনকিরে হাদিস যারা আছে আহলে কোরআন, তো দেবন্দীরা তাদের অনুসরণ করছে, তাদের সুন্নতের করে অনুসরণ করতে গিয়ে এখন বলছে যে হাদিস সমস্ত মানা যাবে না, সুন্নত মানতে হবে। না আসলে বিষয়টা সেই জায়গাটায় না। তো মানুষকে তো ওরা বিভ্রান্ত করছে কেন ভাই? হাদিস আর সুন্নতের তো পার্থক্য আছে আজ দেখুন আবার ইনশাল্লাহ। নতুন পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, হাদিস এবং সুন্নতের পার্থক্য আছে। তো এর এটা বিশদ বিবরণ আছে, এ- আমি বলি আপনাকে, এর বিশদ এটা বিবরণ আছে নিরপেক্ষ দৃষ্টি ইনশাল্লাহ। ভঙ্গি নিয়ে দেখতে হবে। সমস্ত হাদিস যেমন আমলযোগ্য নয়, সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও আমলযোগ্য নয়, তার সুন্নাত রাসূলের জন্য কিছু সুন্নাত ছিল রাসূলের জন্য খাস। তো সমস্ত হাদিস যেমন আমলযোগ্য নয়, সমস্ত সুন্নাত আমলযোগ্য তার নয়। মধ্যে বেশ কিছু আমল যেগুলো নবী যেমন আকরাম আপনাকে বলি, সাল্লাল্লাহু আলাইহি শুধু ওয়াসাল্লামের ওটাই খাস। নয়, ওটাই নয়, হ্যাঁ, সমস্ত শুধুমাত্র পবিত্র গণে সমস্ত আয়াত আমাদের জন্য আমলযোগ্য নয়। অনেক মানসিক হয়েছে, তাই কি না? তার মানে কেউ একজন কি বলবে নাকি যে সমস্ত কোরআনকে মানা যাবে না? এই যে একটা মানে অস্বীকার করা একটা চূড়াগুলি উন্মুক্ত করছে মানুষ এখন, জনসংখ্যা আচ্ছা ধোকা ঠিক দিচ্ছে। আছে। আচ্ছা হ্যালো জি। হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম আপনি কি ফাঁকা আছেন? হ্যাঁ, ফাঁকা খুব বেশিক্ষণ নয়, খুব বেশি 10 মিনিট সময় দিতে পারবো এখন, আপনাকে তো আমি আগেই বললাম। আচ্ছা ঠিক আছে। আর আমিও ব্যস্ত একটু হব, মানে আমার খানা চলে এসেছে, এখন খাইনি, সকালবেলা একটু খেয়েছিলাম, হুম। তারপর থেকে মোটামুটি একটু শরীরটা কেমন মতো হচ্ছে, একটু তার মানে পরে খাবো আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। তার মানে আমি এটা শেষ করে দিই যে হাদিস আর সুন্নাতের মধ্যে হ্যাঁ পার্থক্য হচ্ছে, এটা আপনি দেখুন কি বলছেন? শুনুন, হ্যালো আমি কি বলছি শুনুন, হ্যালো বলুন। বলছি সুন্নাত এবং হাদিস এর মধ্যে যে একটা পার্থক্য আছে, সেটা মানে আলোচনা করতে গেলে একটু বিশদ সময়ের প্রয়োজন আছে। ইনশাল্লাহ আলোচনা সবই করব, সবই হবে। তো তার তার আগে আমি আপনাকে একটা কথা বলি ছোট করে। হুম। সেটা হলো এই যে বুকের উপরে হাত বাঁধার সহি সনদে কোনো হাদিস বর্ণিত আছে কি না, হুম। এ বিষয়ে যদি আপনার কিছু জানা থাকে আপনি আমাকে জানালে আমি নিশ্চয়ই উপকৃত হব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে প্রস্তুত না, তবু আপনাকে কিছু বলতে পারি। বলুন। এটা মূলত প্রথমত ধরুন কোরআন হাদিস ইজমা আমাদের তো দলিল, কোরআন হাদিস ইজমা। বলুন বলুন শুনুন। তো কোরআন হাদিস ইজমা থেকে প্রমাণিত যে বুকের উপর হাত বাঁধতে হবে। কোনটা দলিল আগে আচ্ছা শুনবেন? হ্যালো, আমি তো কাটছি, ফোনটা কেটে আমি করছি। আচ্ছা ঠিক আছে।